ঢাকার যাত্রাবাড়িতে ফ্লাইওভারের উপর পতাকা টাঙ্গানো হয়েছে, কালেমা খচিত পতাকা। সেই পতাকাকে কে বা কাহারা নামায় ফেলেন, এটা সরকারকে খুঁজে বের করতে হবে। এদেশের মধ্যে দেখেন ব্রাজিল এবং আর্জেন্টিনার এই পতাকার সময়ে মানুষের ঘরে ঘরে ব্রাজিলের পতাকা, মানুষের ঘরে ঘরে আর্জেন্টিনার পতাকা। একজন ইহুদি মুশরিক বেঈমানের পতাকা মুসলমানের কাছে থাকতে পারে না। মুসলমানের হৃদয়ে তো থাকবে কালেমা, মুসলমানের হৃদয়ে থাকবে কোরআন, মুসলমানের হৃদয়ে থাকবে নবী, মুসলমানের হৃদয়ে থাকবে ঈমানের নূর। এই কালেমা খচিত পতাকা এটা একটা মুসলমানের একটা নিদর্শন। এই দেশে ব্রাজিলের পতাকা টানাইতেছে, শুধু তাই নয়, সাপোর্ট করতে করতে 2022 সালের যখন কাতারে বিশ্বকাপ হলো, আমরা দেখেছি স্বামী ব্রাজিলের সাপোর্টার, স্ত্রী হলো আর্জেন্টিনার সাপোর্টার, দুইজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। এই দেশের মধ্যে অবস্থা হলো এমন যে গরু বিক্রি করে সেই টাকা দিয়া পতাকা টানিয়েছে, ব্রাজিলের পতাকা। জায়গা বিক্রি করে পতাকা টানাইছে, বিশাল পতাকা, জায়গা বিক্রি করে। বলেন, আপনি আর্জেন্টিনার পতাকা লাগাচ্ছেন, ব্রাজিলের পতাকা টানাচ্ছেন, জায়গায় জায়গায় ওয়ালে ওয়ালে আর্জেন্টিনার সমস্ত খেলোয়াড় নিচে বন্ধু বান্ধবের ছবি লাগায়া তাদের নাম দিয়ে বললেন রকিবুল হাসান, আব্দুল্লাহ, সুমন, আমরা সবাই ব্রাজিলের সাপোর্টার, আর্জেন্টিনার সাপোর্টার। এইভাবে জায়গায় জায়গায় পতাকা টানাইলেন অথবা ওয়ালে ওয়ালে লাগায় দিলেন। এই ব্যাপারে কারো মাথা নষ্ট হলো না, কিন্তু যখনই কালেমার পতাকা লাগাইল সেখানে সমস্যা তৈরি হলো কেন? অথচ এটা মুসলমানের রাষ্ট্র, এটা হলো ইসলামের রাষ্ট্র, যেখানে মুসলমান প্রায় 94-95% মুসলমান। সেইখানে তো কালেমা খচিত পতাকার ব্যাপারে কোনো আপত্তি হওয়ার কথা নয়। কালেমা খচিত পতাকার ব্যাপারে কার এরকম দুঃসাহস হয়ে গেল, এটা আমাদের দেখা দরকার। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض. وقال تعالى لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من تشبه باليهود ولا بالنصارى. সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ঢাকার যাত্রাবাড়িতে ফ্লাইওভারের উপর পতাকা টাঙ্গানো হয়েছে, কালেমা খচিত পতাকা। সেই পতাকাকে কে বা কাহারা নামায় ফেলল, এটা সরকারকে খুঁজে বের করতে হবে। এদেশের মধ্যে দেখেন ব্রাজিল এবং আর্জেন্টিনার এই পতাকার সময়ে মানুষের ঘরে ঘরে ব্রাজিলের পতাকা, মানুষের ঘরে ঘরে আর্জেন্টিনার পতাকা। একজন ইহুদি মুশরিক বেঈমানের পতাকা মুসলমানের কাছে থাকতে পারে না। মুসলমানের হৃদয়ে তো থাকবে কালেমা, মুসলমানের হৃদয়ে থাকবে কোরআন, মুসলমানের হৃদয়ে থাকবে নবী, মুসলমানের হৃদয়ে থাকবে ঈমানের নূর। এই কালেমা খচিত পতাকা এটা একটা মুসলমানের একটা নিদর্শন। এই দেশে ব্রাজিলের পতাকা টানাইতেছে, শুধু তাই নয়, সাপোর্ট করতে করতে 2022 সালের যখন কাতারে বিশ্বকাপ হলো, আমরা দেখেছি স্বামী ব্রাজিলের সাপোর্টার, স্ত্রী হলো আর্জেন্টিনার সাপোর্টার,
দুইজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। এই দেশের মধ্যে অবস্থা হলো এমন যে গরু বিক্রি করে সেই টাকা দিয়া পতাকা টানিয়েছে, ব্রাজিলের পতাকা। জায়গা বিক্রি করে পতাকা টানাইছে, বিশাল পতাকা, জায়গা বিক্রি করে। বলেন, আপনি আর্জেন্টিনার পতাকা লাগাচ্ছেন, ব্রাজিলের পতাকা টানাচ্ছেন, জায়গায় জায়গায় ওয়ালে ওয়ালে আর্জেন্টিনার সমস্ত খেলোয়াড়, নিচে বন্ধু বান্ধবের ছবি লাগায়া তাদের নাম দিয়ে বললেন রকিবুল হাসান, আব্দুল্লাহ, সুমন, আমরা সবাই ব্রাজিলের সাপোর্টার, আর্জেন্টিনার সাপোর্টার। এইভাবে জায়গায় জায়গায় পতাকা টানাইলেন অথবা ওয়ালে ওয়ালে লাগায় দিলেন। এই ব্যাপারে কারো মাথা নষ্ট হলো না। কিন্তু যখনই কালেমার পতাকা লাগাইল সেখানে সমস্যা তৈরি হলো কেন? অথচ এটা মুসলমানের রাষ্ট্র, এটা হলো ইসলামের রাষ্ট্র, যেখানে মুসলমান প্রায় 94-95% মুসলমান। সেইখানে তো কালেমা খচিত পতাকার ব্যাপারে কোনো আপত্তি হওয়ার কথা নয়। কালেমা খচিত পতাকার ব্যাপারে কার এরকম দুঃসাহস হয়ে গেল, এটা আমাদের দেখা দরকার। কালেমা খচিত পতাকা, সেই কালেমা খচিত পতাকার ব্যাপারে আপত্তি হবে, এটা তো হতেই পারে। বরঞ্চ এর দ্বারা স্পষ্ট হয়ে গেছে যে আপনার কাছে ইহুদি মুশরিক ভালো, মুসলমান ভালো নয়। হ্যাঁ, মুসলমান ভালো হবে তো মুসলমানের কাছে যারা এই কাজ করেছে তারা মুসলমানের পরিচয় দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ বলেন, ইহুদি নাসারারা একে অপরের বন্ধু, মুসলমানের বন্ধু নয়। মুসলমানের বন্ধু তো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুসলমানের বন্ধু হলেন আল্লাহ, ইমানদারের বন্ধু তো হলেন আল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা জানেন যে মুসলমানের কাছে কে সবচেয়ে আপন, ইহুদি নাসারা মুশরিক না আল্লাহ এবং তার রাসূল তার কাছে আপন। এটা আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন। আল্লাহ ভালো করে জানেন, আল্লাহ তাআলা ভালো করে জানেন যে কার অন্তরের মধ্যে কার মহব্বত আছে। এজন্য রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি আর্জেন্টিনারে মহব্বত করেন, ব্রাজিলকে মহব্বত করেন, আর্জেন্টিনার সাথেই কিন্তু আপনার হাসর হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বড় আশ্চর্যের কথা। এজন্য একজন মুসলমান হয়ে আর্জেন্টিনার ব্রাজিলকে নিয়ে পড়ে থাকার কথা নয়। আপনার দিলে থাকবে ইসলাম, মুসলমানের মহব্বত আর ভালোবাসা আপনার দিলে থাকবে। আপনার দিলে থাকবে মুসলমানের মহব্বত। এই দেশের মধ্যে ইসলাম ও মুসলমান 95% মুসলমানের দেশে কালেমা খচিত পতাকা সবার হাতে হাতে থাকা দরকার। সেটাই যদি কারো চুলকানির কারণ হয়, বুঝতে হবে অবশ্যই সে ইহুদি নাসারা আর মুশরিক আর বেঈমানদের রাস্তায় হাঁটতেছে, তার ঠিকানা বড় মারাত্মক, তার অবস্থান বড় মারাত্মক। এজন্য মাননীয় সরকার প্রধানকে অবশ্যই বের করতে হবে কে বা কাহারা এই পতাকাকে নামায় ফেললো। যেই পতাকা কালেমা খচিত পতাকা, যেই পতাকা আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা না, সেই পতাকা কেউ নামায় না। এই পতাকা কে নামায় না? আল্লাহ তাআলা মুসলমানদের অন্তরে, মুসলমানদের দিলে কোরআনের মহব্বত দান করেছেন, কোরআনের ভালোবাসা দান করেছেন। যার দিলের মধ্যে যত কোরআনের ভালোবাসা থাকবে, কোরআনের মায়া থাকবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি কাছে টেনে নেবেন। কালেমা খচিত পতাকা, এটা তো কালেমা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় শব্দ হলো এই কালেমা। যেই কালেমা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে পড়বে সোজা জান্নাতে চলে যাবে। এই শব্দটা কত দামি শব্দ! এই শব্দটা সমস্ত নবীদের বাক্য, সমস্ত ফেরেশতাদের কথা, সমস্ত মানুষের কথা, জিনদের কথা। সেই বক্তব্য তো মুসলমানের সবার বক্তব্য। যদি কেউ নামায় ফেলে, সে মুসলমান থাকতে পারে না।
দেশের মুসলমানদের দেশ, মুসলমানদের কথা অনুযায়ী চলবে, মুসলমানদের নিয়মেই চলবে, কোরআন অনুযায়ী চলবে। এর বাহিরে যদি কেউ কোনো আইন প্রণয়ন করতে চায়, কোনো মানুষের দেওয়া, মানুষের বানানো কোনো আইন মুসলমান মানবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মুসলমানের পথে, কোরআনের সহি পথে, ইসলামের সহি আকীদা আমাদের চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।